Assalamu alaikum. How are you guys? Hope you are better by the grace of Almighty Allah. I'm also better. Today I'm going to make another video of prepositions. It's number 2 video. Okay, guys, you just stay with me and try to understand. If you have any problem or having any error, please comment in my video. Okay, please stay with me. First you have to read the passage first to in and understand the meanings. You have to translate it in Bangla. If you don't translate it into Bangla, you didn't overcome your problem. First you want to know how to translate in Bangla. It's our major activity. Okay, it's prepositions. Flowers are the excellent gift of nature. They have been existing dash art dash prehistoric time. Since then they have been treated dash the symbol of beauty. It is an undeniable fact that flowers are used dash various spheres dash our life. It is used most dash decoration. People dash all walks of life use flowers usually dash national occasion and dash wedding. Everyone prefers flowers dash expressing their love and devotion. Okay, you guys just first read attentively and understand the meaning. Okay, let's go. uh, Flowers are the excellent gift of nature. ফুল হচ্ছে আমাদের প্রকৃতিগতভাবে প্রদান করা একটা অসাধারণ উপহার। আচ্ছা, দে হ্যাভ বিন এক্সিস্টিং। আচ্ছা, এক্সিস্টিং এর পরে সবসময় অন বসে। এক্সিস্টিং একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা এখানে কোনো রুলস নাই, জাস্ট এক্সিস্টিং দেখলে পরে সেখানে আপনাকে অন বসিয়ে দিতে হবে। আর আচ্ছা, ড্যাশ প্রিস্টিক্স টাইম মানে হচ্ছে কোনো এক সময় থেকে, অনির্দিষ্ট কোনো এক কাল থেকে বোঝাইলে এখানে। আচ্ছা, আমরা যদি থেকে বোঝাই তাহলে আমরা কি ব্যবহার করি? আমরা ফর্ম ব্যবহার করি বা সিন্স ব্যবহার করি, তাই না? আচ্ছা, এইখানে আমাদের নির্দিষ্ট যদি কোনো টাইম বলে তাহলে সেখানে আমরা ব্যবহার করতাম ফর্ম। আর যদি অনির্দিষ্ট কোনো টাইম ব্যবহার বোঝাই বা কোনো এক কাল থেকে, তাহলে সেখানে আমরা ব্যবহার করতাম কি সিন্স। তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসাবে সিন্স ব্যবহার করব। সিন্স, ওকে, সিন্স, you have to write since. And prehistoric time, since. Since, like this, okay? Since prehistoric time, since then they have been treated dash the symbol. Okay, এখানে বসবে as the symbol of beauty, মানে সৌন্দর্যের প্রতীক হিসেবে। আমরা জানি as দ্বারা হিসেবে বোঝাও, যেমন আমরা বলেই থাকি প্রায় অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে আই হ্যাভ টু ডু, আমাকে এটা করতে হবে। অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে আই হ্যাভ টু ডু। হিসেবে কথা বোঝা যাচ্ছে অ্যাজ দ্বারা, এই জন্য আপনাকে এখানে বলতে হবে। এখানে বলছে সিন্স দেন দে হ্যাভ বিন ট্রিটেড ড্যাশ দ্য সিম্বল অফ বিউটি, তখন থেকে এটা আমাদের সৌন্দর্যের প্রতীক হিসেবে এই হিসেবে কথা আসার কারণে এখানে আমাকে অ্যাজ বসাইতে হবে। অ্যাজ কিন্তু মূলত কোনো প্রিপোজিশন না, বাট অর্থ করতে যে আমাদের অ্যাজ দরকার, সে কারণে এখানে অ্যাজ আমাদের প্রিপোজিশন হয়ে গেছে। ঠিক আছে, অর্থ, মূল কথা হচ্ছে অর্থ বুঝতে না পারলে প্রিপোজিশন কিন্তু 100 করা যায় না, অর্থ বুঝতে হবে। আচ্ছা, তারপরে ইট ইজ অ্যান আনডিনাবল ফ্যাক্ট দ্যাট লাভস আর ইউজ ড্যাশ ভেরিয়াস স্পেয়ার্স ড্যাশ লাইফ। এখানে হবে ইন ভেরিয়াস স্পেয়ার্স অফ, এখানে হবে অফ অর লাইফ। কেন হলো আমি বলতেছি, এটা অস্বীকার করা যায় না যে এটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার করা হয়। ইন ভেরিয়াস স্পেয়ার্স অফ অর লাইফ, আমাদের জীবন এর কথা আসার কারণে এখানে অফ হয়েছে। আমি আমার আগের প্রথম ভিডিওতে ডিটেলসে বলছি যে এর কথা যেখানে আসে সেখানে অফ হয়। এই জন্য আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে, মানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, মানে বোঝাচ্ছে। আমি বলছি তে বোঝালে সেখানে ইন বসে, তারই ধারাবাহিকতা এখানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসার কারণে এই কথা উচ্চারণ হওয়ার জন্য এখানে ইন বসছে।
আর এর এর হলে হবে অফ, আর এ বোঝালে সেখানে হবে হচ্ছে ইন। এ অ তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি যেখানেই উচ্চারিত হয় সেখানেই প্রিপজিশন হিসেবে ইন ব্যবহার হয়। ওকে, আচ্ছা, ইট ইজ ইউজড মোস্টলি ড্যাশ ডেকোরেশন, ইন ডেকোরেশন। ঠিক আছে, আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের ভিতরে আমাদের ফুল দিয়ে সাজাইতে হয়, এর মধ্যে বোঝাচ্ছে, এই জন্য এখানে ইন বসবে। পিপুল ড্যাশ অল ওয়ার্কস অফ লাইফ ইউজ ফ্লাওয়ার্স ইউজুয়ালি, ড্যাশ ন্যাশনাল অকেশন। ওকে, আমি এইটুকু বের করি। পিপুল ড্যাশ অল ওয়ার্কস অফ লাইফ, এখানে হবে পিপুল ফ্রম, people from all walks of life use flowers usually dash national occasion, এখানে হবে on national occasion। আচ্ছা, আমি বোঝাচ্ছি কেন বলো। people from all walks of life মানে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে বোঝাচ্ছি, কিন্তু থেকে মানে কোনো কিছু থেকে বোঝালে আমাদের সেখানে ফর্ম বোঝায়। এই কারণে এখানে আমরা পিপুল ফর্ম দিয়েছি। ফ্রম 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 এফার অন ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইউজ ফ্লাওয়ার্স ইউজুয়ালি ড্যাশ। দেখেন এখানে অনটা কেন হয়েছে, অকেশন আছে। অকেশন যেখানেই থাকে তার আগে একটা অন বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অকেশনের মাঝখানে আবার ন্যাশনাল আছে, এই জন্য আবার আপনারা বিষয়টা উল্টা অন্যভাবে দেখার কোনো নাই। পরপর দুটো অবজেক্ট থাকতে পারে, তাই না, সেরকমটা আর কি। অন অকেশন, অনকে অকেশনের সঙ্গে ধরতে হবে। অ্যান্ড ড্যাশ অ্যান্ড ইন উইডিং, এবং আমরা বিবাহ অনুষ্ঠানেও এগুলো ব্যবহার করে থাকি। এভরি ভিতরে বোঝাইছে কিন্তু অনুষ্ঠানের ভিতরে, এই জন্য এখানে ইন ব্যবহার হয়েছে। এভরি ওয়ান প্রিফার্স ফ্লাওয়ার্স ফর, এখানে হবে ফর মানে জন্য, মানে প্রত্যেকেই পছন্দ করে বা সাজেশন বা নির্দেশ দেয়। ফর মানে এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভিয়েশন, তাদের ভালোবাসা এবং ইমোশন প্রকাশ করার জন্য প্রত্যেকে এটাকেই প্রাধান্য দিয়ে থাকে। জন্য কথা যেখানে আসে সেখানে ফর ব্যবহার হয়। ওকে, I hope you have no problem, and if you have any problems the right uses of preposition, please don't be hesitated, please just comment on my video box. I will try my best to answer. ওকে, আমি আবারও বলি, পুরোটা ভালোভাবে মানে করা জানতে হবে, তাহলে আপনারা ইজিলি 5 থেকে 6টা এমনিই করতে পারবেন। প্রথমে আপনাদেরকে ভালোভাবে এর অর্থ করা শিখতে হবে, আর কোথায় অন বসে, কোথায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সামান্য কিছু আছে, এগুলো দেখে নিতে হবে। ওকে, প্লিজ would you like to please subscribe, like or share my video. Okay, bye bye, no more today, Allah Hafiz.